বাবা মারা কইছিলাম যে গ্রামের মধ্যে বিয়া দিও না, শহরে বিয়া দাও না। গ্রামের মানুষ আমরা, গ্রামে ঠিক আছে। আর এখন কাজ করে করে বলতে লাগে সব। আই নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম। সারাক্ষণ খালি মোবাইল মোবাইল। কি ছেলে রে বাবা, সারাক্ষণ খালি মোবাইল মোবাইল। আরে সারাক্ষণ খালি জ্বালাই থাকো। আমরা হইছে গ্রামের মানুষ, গ্রামের মেয়ে। হ্যাঁ, বিস্তার টিস্তার এরকম নোংরা থাকলে কি ভালো লাগে? হ্যাঁ, যখন বিস্তার থেকে সকালবেলা উঠি, তারপরে ফাঁকা পাইলে ভূত পেট কত কিছু আইসা শোয়। হ্যাঁ, এই বিস্তার মধ্যে কি ঝাড়ু দিয়া না বাইরেলে হয়? হ্যাঁ, সারাক্ষণ খালি বিস্তার মধ্যে উঠে থাকে। হ্যাঁ, এত কাজ বাপরে বাপ, সারাদিন একটু বসার ঘুরারও টাইম পাই না আমি মানুষের মতন। বাপরে বাপ, চারোদিকে যা শুরু হয়েছে, মানুষের বরেরা বলে খালি বলে লাইন মারে, আরেকজনের বউ নিয়ে নিয়ে পালিয়ে যায়। না বাবা, আমাকে এসব হতে দেওয়া যাবে না। আমি সব সময় সাজুগাজু করে থাকবো। এত কাজ কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকি, এটা করলে তো চলবে না। লোকের যা শুনতেছি, আমি এখন সব সময় এত সাজুগাজু করে থাকবো যাতে আমার বর আমাকে দেখলে একদম ফিদা হয়ে যায়। না, একটু সাজুগাজু করে নি। উফ, যা লাগছে আমাকে দেখতে। এখন আমার বর অন্যের বউর দিকে তো তাকাবে দূরের কথা, অন্যের বর পাছার দিকেও তাকাবে না। সব সময় সেজে গুজে পরিপাটি থাকবো। দেশে যা শুরু হয়েছে, নিজের বউ রেখে রেখে খালি অন্যের বউ ভালো লাগে। আমার বর অন্যের বউর দিকে তাকাতেই পারবে না। এত সুন্দর করে সাজুগাজু করে থাকবো আমি এখন থেকে, পরিপাটি হয়ে থাকবো। A few moments later. ও বৌমা, তুমি কি কোথাও যাচ্ছ? এরকম সাজুগুজু করছো কেন? হ্যাঁ মা, নাং ধরতে যাচ্ছি। যাবেন আপনি নাং ধরতে? তুমি কি কিছু বলতেছো বৌমা? যত সব, কোথায় যাচ্ছ? সেজে গুজে থাকলো দোষ হয়ে যায়। ছেলে বাইরে কোন দিকে কি করছে না করছে, কার সাথে কি করছে না করছে, সেটা তো একবার খোঁজ নেয় না। বৌমা কেন সেজেছ, কোথায় যাচ্ছ? যত সব। কি জানি রে বাবা, কি বলে এরা, শুনিও না আমি অতটা। কি গো বিমলের বউ, তোমার কি অন্নপূর্ণ টাকা ঢুকেছে? সবার তো টাকা ঢুকেছে, আমারও তো ঢুকে গেছে। কি বলেন, সবার টাকা ঢুকে গেছে, কিন্তু আমার তো টাকা এখনো ঢুকলো না। এ ভগবান, সরকার কি আমাকে চোখে দেখে না? আমি বাড়ির এত কাজ করে থাকি, একটু সময়ও পাই না যে সরকারের সাথে গিয়ে কথা বলবো। সবার টাকা ঢুকিয়ে দিল, আমার টাকা ঢুকিয়ে দিল না সরকার। ঠিক আছে, দেখি তো আমি একটু ওদের বাড়ি গিয়ে সবাইকে জিজ্ঞাসা করি যে সবার টাকা ঢুকেছে নাকি। কি ব্যাপার, সবার টাকা ঢুকে গেছে, আমার এখনো কি গো, তোমাদের কি অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে? কি গো, তোমাদের কি অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে সবার? কি গো, তোমাদের কি অন্নপূর্ণার টাকা ঢুকেছে? হ্যাঁ, টাকা ঢুকছে তো। সবার টাকা ঢুকে গেছে, তাহলে আমার কেন টাকা ঢুকলো না? ভগবান, ওদেরকে জিজ্ঞাসা করি আমি। কি ব্যাপার, সবার টাকা ঢুকে গেছে, আমার এখনো টাকা ঢুকলো না। আপনাদের বাড়িতে কি অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকছে তো। কি জ্বালায় পড়লাম, সবার টাকা ঢুকে গেছে, আমার এখনো ঢুকলো না। তোমার কি অন্নপূর্ণা টাকা ঢুকেছে? হ্যাঁ, ঢুকছে তো। কি ব্যাপার, সবার টাকা ঢুকে গেছে, আমার কেন ঢুকলো না? আমাকে কি সরকার চোখে দেখে না? দেখো, তোমাদের কি অন্নপূর্ণার টাকা ঢুকেছে? কি ব্যাপার, সবার টাকা ঢুকে গেছে, আমার তাহলে এখনো টাকা ঢুকলো না। আমি এখন কি করি? শ্রী ভগবান, সবার অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, আমারই ঢুকে না। সংসারের খালি কাজ করতে করতে আমার সব শেষ হয়ে গেল। এই সরকারও চোখে দেখে না আমাকে। মানুষের মোবাইলে বলে কত দেখা যাচ্ছে, সরকার বলে কোটি কোটি টাকা ঢুকিয়ে দিচ্ছে। আরে বাবা, আমাকেও কিছু দিক না, তাহলে আমার কাজ করে খেতে হবে না? এত কাজ করে খেতে হয়, সেটা তো দেখেই না সরকার। তার মধ্যে আবার এই অন্নপূর্ণাটাও আমাকে দিল না রে। সরকার আমাকে কি চোখে দেখে না? আমি এখন কি করব? সরকার যে কত
জ্বালাবে। একবার বলে ডিবিটি লিংক করো, টাকা ঢুকিয়ে দিচ্ছি, আবার বলে অফলাইন করো, টাকা ঢুকিয়ে দিচ্ছি, আবার বলে অনলাইন করো, টাকা ঢুকিয়ে দিচ্ছি। এত কিছু করার পরও এখনো আমার টাকা ঢুকলো না। নিশ্চয়ই অনলাইনের দোকানের লোকটাই ভুল করেছে। না, এই কাগজটা নিয়ে আজকে অনলাইনের দোকানে যাই, গিয়ে ওনাকে যা গালি দিব আমি, যে আমার নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছো, না হলে আমার কেন টাকা ঢুকেনি। না, লোভও তো সামলাতে পারছি না, আবার সবাই পেয়ে যাচ্ছে 3000 টাকা করে। আমাকেও তো পেতে হবে 3000 টাকা। পেলে আমি কত কিছুই না করতে পারবো। মাসে মাসে পার্লারে যেতে পারবো, ভালো মন্দ খেতে পারবো, একটু দামি দামি শাড়ি শুড়ি করতে পারবো। না, 3000 টাকার লোভও সামলানো যাচ্ছে না। একজনের পর একজন আইসা পরে তো খাওয়ারও সময় পাই না। না, একটু টিফিন করে নেই। যত সব কিভাবে যে এরা কাজ করে দেয়, এখন অব্দি পাইলাম না আমি। সবাই পাইলো, এখন অব্দি আমি পাইলাম না। আমার কাজটা করে দে তো তাড়াতাড়ি। আরে মাত্র আমি এখনই কাজ করে উঠলাম, একটু টিফিন করে নেই। আরে সবাই টাকা পায়া ফেললো 3000 টাকা করে, আমি এখনো টাকা পাইলাম না। আপনি টিফিন খাওয়ার চিন্তা, আগে আমার কাজটা কইরা দেন আপনি। খিদাও পাইছে, এখন কোনো করতে পারি না। হ্যাঁ, দেন আপনি দেন। আপনি কি আরো আগে অনলাইন করছিলেন? আরে হ্যাঁ, করাইছিলাম তো। এক হাদা কপাইলার কাছে করাইছি, সারা পাড়া 2 টাকা পাইছে, একমাত্র আমি পাই নাই টাকা। এই যে নেন। কি বাবা, টাকাটা দিয়ে গেলেন না? আর টাকাই এখনো পাইলাম না। সরকার টাকা দিবে, সরকারে অনলাইন খাতাটা তো সরকারে দিবে না। আমি টাকা দিয়া থুবো, টাকা না পাইতে পরে আমি টাকাটা না পাই। কেমন মহিলা রে? হ্যাঁ, আমার অনলাইনে টাকা দিয়ে গেল না। হ্যাঁ, আবার এখন সরকারে দিবে। আমি এত বোকা না যে আগে কাজ না হতে টাকা দিয়ে রাখবো অনলাইনে দোকানে। বাবা, আমি আগে টাকা পেলামই না, উনাকে আগে টাকা দিয়ে দেব, সরকারের টাকা দিয়ে দেব। কি গো, আজকে তো অনেক লোকের টাকা ঢুকেছে, তোমার কি ঢুকেছে? হ্যাঁ, আজকেও অনেক লোকের টাকা ঢুকেছে। তাহলে কি অনলাইনের দোকানদাররা কি আমার গন্ডগোল করে দিচ্ছে? আবার আমার কাছে জানো তো আগেই টাকা চাচ্ছে, বলে অনলাইন করে দিচ্ছি, টাকা দাও। অনলাইন করে দিলে আবার টাকা দিব। আমরা টাকা পাবো কবে? টাকা দিবে না, না দিবে সরকার। সরকারে দিক না অনলাইন খরচাটা, একদম জ্বালিয়ে মেরে ফেলেছে জানো। কি যে করি আমি। বাড়ির লোকও যেরকম জ্বালায় আমাকে, সেরকম সরকারও জ্বালায়। বাড়ির লোকও যত কাজ করি, যেটা করি ওইটাই বলে এই করেছে ওই করেছে, কথা বললে বলে বেশি কথা বলো, হ্যান না ত্যান না, এরকম সরকারও এটা করো ওটা করো ওটা করো। তারপরও আমাকে সরকার চোখে দেখছে না। বাড়ির লোকেও যেরকম আমাকে চোখে দেখে না, সেরকম সরকারও আমাকে চোখে দেখছে না, হেনস্থা করে ফেলছে। কি গো, তুমি মুখের মধ্যে সেলোটেপ লাগাইছো কেন? কেমন করতেছে কেন? এটা কি পাগলি টাগলি হয়ে গেল নাকি? ওই, তোমার শাশুড়ি কই? মা, এগুলা কি সবজি নিয়ে আসছেন আপনার বাজার থেকে? আর যখনই যান তখনই পচা পচা সবজি নিয়ে আসেন, ভালো করে দেখে শুনে আনতে পারেন না? যত সবের জন্য তো আমি উচিত কথা বলি বলেই আমার দোষ হয়ে যায়, তার জন্য তো মুখে সেলোটেপ লাগায় থাকি। যত সব দুনিয়ায় পচা সবজি নিয়ে আসতে পারলে আমি কিভাবে রান্না করবো এগুলা? হ্যাঁ, টাকা খরচা করে সব সবজি নিয়ে আসতে পচা পচা। দেখে শুনেই তো আনছিলাম, তো পয়সা গেছে কি করবো? আমি কি না দেখে আনছি? সেমন তো তোমারও দেখে শুনে আনছিলাম। এখন পচা এত মুখ, বাবারে বাবা, মুখ দিয়েছে মনে করো খই ফুটে। হ্যাঁ হ্যাঁ, গরিবের মেয়ের গন্ধই বেশি। মানুষে কয় না যে গরিবের পাতের গন্ধই বেশি, আর বড় লোকরা সেই পাত দিলে পরে কুবড়া কুবড়া সেন্ট করে। আমি গরিব কইলে আমি যে কোনো কিছু বলি, বেশি কথা বলি, বেশি কথা বলি সবকিছু। এত চাপারে বাবা, এত মুখ, কোন বাড়ির বোর এত মুখ? এইটু কষ্ট ওই কষ্ট ওই কষ্ট, বাপরে বাপ। এর জন্য ছেলেকে কইছিলাম গরিবের মেয়ে আনিস না, যত কষ্ট লোক এত বলে মানুষের মুখ থাকে। আচ্ছা বৌমা, তুমি এরকম মুখের মধ্যে সেলোটেপ লাগায় রাখছো কেন?
কি করবো সেলেটিভ না লাগাই আপনারাই তো বলেন বেশি কথা বলে যেইখানে যাই বেশি কথা বলে যার সাথে কথা বলি বেশি কথা বলে তার জন্য সেলেটিভ লাগাই রাখাই ঠিক আছে আমার হ্যাঁ তোমার মুখে সেলেটিভ লাগাই রাখাটাই ঠিক যত সব এত গাইয়া বুঝতে কিনে যে কোনো ব্যাপারে এত চাপা এত কথা বাপরে বাপ